আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর তোমাদের কালকে আমি টিকটকে পোস্ট করেছিলাম যে কিউএনএ ভিডিও আসবে। সো সেই কিউএনএ ভিডিওটা চলে আসলো ফাইনালি। তো আমি কিউএনএ ভিডিওতে নিয়ে চলে আসছি, আর আজকে তোমাদের কাছে কমেন্টগুলো পড়বো আর সেগুলো রিপ্লাই দেবো। সো গাইস, আমি হচ্ছে যে টিকটকে কিউএনএ পোস্ট করেছিলাম, তো টিকটকে ভিডিওটা এত বড় ভিডিও তো আপলোড দেওয়া যাবে না, তাই কারণে আমি ইউটিউবে আপলোড দেবো এটা। সো চলো আর দেরি না করে কমেন্টগুলো পড়া যাক। তো চলো আমার স্টুডিওতে। ভাই আমি তো রুমে চলে আসলাম, কিন্তু রুমে এসে এত বড় বিপদে পড়বো আমি তো বুঝতে পারিনি। বাড়িতে এত পরিমাণ চিল্লাচিল্লি হচ্ছে, তো আমি এখানে ভিডিও করতে পারছিলাম না। তো এখানে অনেক কষ্ট করে ক্যামেরাটা সেট করেছিলাম, কিন্তু এখানে ভিডিও করতে পারিনি। তারপরে এখন আমাকে চলে যাওয়া লাগছে যে বাইরে আবার ভিডিও করতে। তো চলো বাইরে যে ভিডিও করি। কিউএনএ ভিডিও বানানোর জন্য আমি আগে এইসব কোশ্চেনগুলো একটা খাতায় লিখে নিয়ে আসছি। তো এইটা নিয়ে আমি এখন কিউএনএ ভিডিও বানাবো। সো তাই জন্য আমি চলে যাচ্ছিলাম বাগানে কিউএনএ ভিডিও বানানোর জন্য। সো আর ভিডিওতে দেরি না করে আজকে ভিডিওটা শুরু করছি। তো এক ভাই কমেন্ট করেছে যে হচ্ছে ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ো? তো ভাইয়া আমি কোন ক্লাসে পড়ি না, আমি হচ্ছে যে মাদ্রাসায় পড়ি, মানে হেফজখানায়। আর কিছুদিন পরে আমার হেফজ শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া তুমি কি হাফেজ? সো ভাইয়া আমি এখন হাফেজ হই না, আমি আগে বলেছি আমি এখন হাফেজ হই নাই। সো নেক্সট কোশ্চেন আমি যাই। নেক্সট কোশ্চেনটা ছিল তুমি না তোমার সবচেয়ে বেশি সাপোর্ট করে কে? কে সবচেয়ে বেশি সাপোর্ট করে? সো আমার সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার দুটো ফ্রেন্ড, একটা হচ্ছে শাফি আর রাহাত। সো তারপরে এক ভাই আমার একটু হেক্স কমেন্ট করবো, তো এটা একটু পরে পড়ছি। তারপরে লিখছে আচ্ছা ভাইয়া তুমি, এটা পড়ছি। সো তারপরে হচ্ছে তুমি ভিডিও বানালে কেউ কিছু বলে না। সো আমি ভিডিও বানাই আমার ফোন দিয়ে, আমাকে কেউ কিছু বলবে। কিন্তু অনেকে একটু হেড কমেন্ট করে, মানে হেটার্স একটু হেড কমেন্ট করে, একটু জ্বলে, তো এত জ্বলবেই, তো আমার ওগুলো কিছু, মানে আমি ওগুলো কিছু মাইন্ড না। তারপরে হচ্ছে যে তোমার পছন্দের খাবার কি? সো গাইজ, আমার পছন্দের খাবার সবকিছু আমার পছন্দ, কিন্তু পছন্দের মানে স্পেশাল ভাবে কোনো কিছু খাবার নাই। তো আপনারা ধরতে পারেন মানে একটু হচ্ছে নুডলস আর হচ্ছে যে পাস্তা একটু পছন্দের আর কি, আর কোল্ড কফি। তো এটাই আমার হচ্ছে যে ফেভারিট খাবার। সো তার চেয়ে বেশি ফেভারিট খাবার নাই। আরিক ভাই কমেন্ট করেছে ওয়াও ওয়াও, মানে তো বুঝলাম না এটা কি বলতে চাচ্ছে। তারপর আরিক ভাই কমেন্ট করেছে হুজুর লিখে কস লিখছে, তারপর লিখছে হচ্ছে যে বিটিএস। সো আমি তো বুঝতে পারিনি যে হচ্ছে যে এই কমেন্টের মানেটা কি। সো আমি তো কোনো বিটিএস এর মতো ভিডিও বানাই না, আর হচ্ছে যে বিটিএস এর মতো আমি দেখতেও না, বিটিএস মনে হচ্ছে। তো যে ভাইটা কমেন্ট করেছে তার আইডিতে আমি একটু ঢুকে আসি। তো চলেন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। ভাইয়াটাকে দেখার জন্য আমি আমার টিকটকে চলে আসলাম, আর টিকটক আইডিতে ঢুকে কমেন্ট বক্সে ঢুকলাম সেই কমেন্টটাতে দেখতে। তো সেই কমেন্টটার ভিতরে ঢুকে আমি ভাইয়ার আইডি মধ্যে ঢুকলাম। তো দেখলাম কেমন সেই ছেলেটা যে আমাকে এরকম কমেন্ট করে। তো এটাই কমেন্ট না, আর আগেও অনেক কমেন্ট করেছে, বা এই কমেন্ট কিউএনএ ভিডিওতেও অনেকে, মানে কিউএনএ যে একটি পোস্ট করেছিলাম সেই পোস্টেও অনেক হচ্ছে কমেন্ট করেছে। তো সেগুলো কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই, তো হচ্ছে যে এই কমেন্টের শুধু রিপ্লাইটা দিয়েছি। সো গাইজ, তোমরা তো দেখতেই পেলে ভাইয়া কত কুল আর কত স্মার্ট, তো ভাইয়ার টিকটকটা কত স্মার্ট ভিডিও সাইজ ভাইয়া, তো এটাই তো দেখে প্রমাণ দেওয়া যাচ্ছে। মূলত আমি এই কিউএনএ পোস্টটা করেছি ভাইয়ার জন্য, আর এই আমাকে অনেক বাজে কমেন্ট করেছে, কিন্তু সেগুলো আমি রিপ্লাই দিই নাই। সো হচ্ছে সেগুলোর পরবর্তী একটা ভিডিওতে আমি সেগুলো রিপ্লাই দেবো, তাই জন্য সেই কমেন্টগুলো রেখে দিয়েছি আর কি। আমি একটা ব্যাপারে বুঝলাম না যে ভাই আমাকে বিটিএস কেন লিখছে। তো বিটিএস মানে বলতে কি বোঝাচ্ছে আমি তো বুঝতে পারছি না, কারণ বিটিএস এর তো আমি কোনো মিউজিক বা বিটিএস এর কোনো ড্রেস আপ, তো এগুলো আমি কিছুই পরে ভিডিও করি না, বা বিটিএস এর মতো কিছু সেজে ভিডিও বানাই না আমি। সো আমার যেরকম ইচ্ছে সেরকমই ভিডিও তৈরি করি। তো ভাইয়া আমাকে বিটিএস বলে কী বলতে চাচ্ছেন বুঝতে পারছি না। তো ভাইয়ার আইডিতে ঢুকলাম, দেখলাম ভাইয়া কেমন দেখতে, সে একদম রিয়েল পুরুষের মতো নাকি। সো ভাইয়া একবার হচ্ছে যে আপনাকে একটা কমেন্ট করেছে যে হচ্ছে যে আমি বলে মাদ্রাসায় পড়ার যোগ্যতা রাখি না। তো ভাইয়া তুমি তো যোগ্যতা রাখো, তুমি কেন মাদ্রাসায় পড়ো না? আর মাদ্রাসায় পড়তে হলে কেমন যোগ্যতা অর্জন করতে হয় ভাই বলে যাও প্লিজ। কমেন্ট আমার এখানে লেখা হয় নাই। সো নেক্সট ভিডিওতে আমি ওই কমেন্টটা রিপ্লাই দেবো, ওটা একটু বেশি হেট। তো পার্ট 2 দেখার জন্য আপনারা আবারও কমেন্ট করেন, আমি পার্ট 2 নিয়ে আসতে পারি। সো গাইজ, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, আর মানে ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন ইনশাল্লাহ।